মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামাইকুম মিস। ওয়ালাইকুম ওয়ালাইকুম ম্যাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটু ওয়েট করি, সবাই জয়েন করুক, তারপরে ক্লাসটা শুরু করব। আমার কথা শোনা যাচ্ছে? জি মিস, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, গতদিন আমরা যেগুলো পড়িয়েছিলাম এ পর্যন্ত সবাই পড়েছো সবাই? রেসপন্স করতে হবে, ক্লাসে রেসপন্স করতে হবে যে পড়েছো কি পড়ো নাই। কেউ পড়ে থাকলে সেটাও বলো, যে কেউ না পড়ে থাকলে সেটাও বলো। কিন্তু যদি না পড়ে থাকো তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিদিনের ক্লাসে প্রতিদিনের যেটা পড়ানো হবে সেটা সেই দিনই পড়ে ফেলবা, তাহলে পরে আর তোমাদের ওইটা নিয়ে প্রবলেম হবে না। কারণ যে জিনিসটা ধরো এখনই বুঝালাম ওইটা যদি তুমি নিজে আবার পড়ে নাও তাহলে ওই জিনিসটা তুমি কখনো ভুলবে না। কিন্তু আজকে স্যার বা ম্যাডাম পড়ালো, কিন্তু তুমি মনে করলে আমি তো বুঝে গিয়েছি, কিন্তু নিজের মতো করে। ওয়ালাইকুম আসসালাম। নিজে একবার নিজের মতো করে আয়ত্ত করে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। হোয়াইট বোর্ডটা আসছে না স্ক্রিনে? জি মিস। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমরা গতদিন বলেছিলাম হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ পড়াবো, তো ওটা পড়ানোর শুরুতেই আমাদের টাইমটা শেষ হয়ে গিয়েছিল। তো আজকে আমি আবার ওখান থেকে শুরু করব। এই শ্রেণী বিভাগটা খুব ভালো করে বুঝতে হবে যে আমরা কোথা থেকে আসলে কি পাচ্ছি। তো শুরুতেই আমি যেটা লিখেছিলাম যে হাইড্রোকার্বন, এটার কিছু উদাহরণ আমি দিয়েছিলাম।
কি কি উদাহরণ দিয়েছিলাম, যেমন হচ্ছে বলেছিলাম মিথেন, ইথিন, মানে আমি এখানে হাইড্রোকার্বন শ্রেণী বিভাগে যেগুলো নাম দেখাবো এই সবগুলো শুরুতে একবার লিখে নিব, তারপরে ভাগ হয়ে হয়ে কে কোন ভাগে চলে যাবে সেটা দেখাবো। তারপরে প্রোপাইন, এরপরে হচ্ছে সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপেন লিখে আগে, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটিন, নামগুলো দেখে কিন্তু পার্থক্য বুঝতে হবে। যেমন মিথেন লিখেছে এটা অ্যালকেন, ইথিন লিখেছে এটা অ্যালকিন, প্রোপাইন যেটা লিখেছে সেটা অ্যালকাইড, এভাবে আর কি পার্থক্য হচ্ছে। তাহলে মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে বেনজিন আর হচ্ছে ন্যাপথেলিন। এই ধরো মোটামুটি আমি কয়েকটা নাম লিখলাম, এখানে কিন্তু শেষ নয়, আরো অনেক যৌগ আছে যেগুলো হাইড্রোকার্বন। আমি শুধুমাত্র ভাগে যেগুলো দেখাবো যে এগুলোকে শ্রেণী বিভাগ করলে কে কোথায় যাচ্ছে এতটুকু আমি লিখেছি। তাহলে প্রথমে যখন একে ভাগ করব তখন দুইটা ভাগ হবে, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক আর একটা হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অ্যারোমেটিক। এবার হচ্ছে অ্যালিফেটিক কি আর অ্যারোমেটিক কি সেটা সম্পর্কে একটু বলি। অ্যালিফেটিক হচ্ছে চর্বিজাত, অর্থাৎ যেগুলো বিভিন্ন প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় এদেরকে অ্যালিফেটিক বলা হয়। হাইড্রোকার্বনের নাম আসলে ওখান থেকেই দেওয়া হয়েছে, যেহেতু এগুলো চর্বি থেকে নেওয়া হয়েছে। সেই অ্যালিফেটিক হাইড্রোকার্বন কিন্তু আবার বিভিন্ন প্রকারের আছে, সেগুলো আমি বলছি। আরেকটা যেটা বললাম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, প্রথমে এই শব্দটি অ্যারোমেটিক শব্দটি এসেছিল হচ্ছে গ্রিক একটা শব্দ থেকে, যেটা ছিল কি অ্যারোমা। অ্যারোমা, তাহলে গ্রিক শব্দ অ্যারোমা থেকে প্রথম অ্যারোমেটিক শব্দটি এসেছে। আর অ্যারোমেটিক শব্দের অর্থটাই হচ্ছে সুগন্ধ, যেগুলোর খুব মিষ্টি একটা গন্ধ থাকে সেগুলোই হচ্ছে অ্যারোমেটিক। তো প্রথম যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো সাধারণত ছিল খুবই সুগন্ধময়, তাই এই ধরনের নামকরণ করা হয়েছে। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছ? জি মিস শোনা যাচ্ছে। কিন্তু নেটওয়ার্কের কারণে আমার এখানে খুব বারবার দেখাচ্ছে নেটওয়ার্ক হ্যাঁ, তোমরা কি এখন আবার শুনতে পাচ্ছ? জি মিস শোনা যাচ্ছে। নেটওয়ার্ক বারবার সমস্যা করতেছে, এই কারণে আমি হয়তো বা বের হয়ে গেছিলাম, আবার ইন হয়েছে। আচ্ছা, আমি আবার মোবাইলে ডাটা কানেক্ট করে নিই, ওয়াইফাই হয়তো একটু প্রবলেম করতেছে, আমি ডাটা কানেক্ট করে নিয়ে আবার তোমাদেরকে ইয়ে করতেছি। হ্যাঁ,
আচ্ছা, লেখাগুলো তো চলে গিয়েছে, ওইগুলো কি আমাকে আবার লিখতে হবে? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? মিস। জি আচ্ছা মিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার লিখছি, না হলে তো এই শুরুতে শুধু হাইড্রোকার্বনের উদাহরণগুলো আর আমি এখানে লিখছি না, যেহেতু একবার লিখে দিয়েছি। আমি শুধু হাইড্রোকার্বনটা লিখছি। তো প্রথমে এটাকে ভাগ করেছিলাম যে অ্যালিফেটিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যালিফেটিক, আর হচ্ছে অ্যারোমেটিক। তো অ্যালিফেটিকটা বলেছিলাম যে চর্বি থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যালিফেটিক, আর অ্যারোমেটিক হচ্ছে যেগুলো হচ্ছে প্রথম থেকেই যে যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো হচ্ছে খুবই সুগন্ধময় ছিল। তো এই অ্যালিফেটিক যৌগগুলো সেগুলো আমি প্রথমে যে হাইড্রোকার্বনগুলো লিখেছিলাম সেখান থেকে অ্যালিফেটিকে কোনগুলো আসবে আর অ্যারোমেটিকে কোনগুলো আসবে সেগুলো আমি লিখছি। এই মিথেন থেকে শুরু করে আমি ডট ডট দিচ্ছি, মানে মাঝখানের এই সব যৌগগুলো হবে একদম সাইক্লোবিউটির পর্যন্ত। এগুলো সবই হচ্ছে অ্যালিফেটিক। আর পরে যে দুইটা লিখেছি, কি কি লিখেছিলাম, একটা হচ্ছে লিখেছিলাম বেনজিন আর আরেকটা লিখেছিলাম ন্যাপথেলিন। এই দুইটা হচ্ছে অ্যারোমেটিক। আরও রয়েছে যেগুলো একটু বড় কম্পাউন্ড, ওগুলো আর তোমাদেরকে বলছি না। পরবর্তীতে যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা তখন এগুলো সম্পর্কে আরও ডিটেলস জানবা। তাহলে প্রথমে হাইড্রোকার্বন যেগুলো ছিল তার মধ্যে থেকে আমি ভাগ করে ফেললাম। অ্যালিফেটিকে মিথেন থেকে শুরু করে সাইক্লোবিউটিন, মানে মাঝখানে যে যৌগগুলো আছে সবগুলোই কিন্তু হবে। আর অ্যারোমেটিকে শুধুমাত্র চলে গেল বেনজিন আর ন্যাপথেলিন। এবার এই অ্যালিফেটিক যৌগ আবার হচ্ছে দুই ধরনের। কি কি? একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল বা চাকরিক যেটাকে আমরা বলি। এবার এই মুক্ত শিকলে কোনগুলো আসবে? এই মিথেন। কেউ একজন মিউট করো নাই, মিউট করো তো। আচ্ছা, তোমাদের মধ্যে গতদিন আমাকে কে স্ক্রিনশট দিয়ে দিয়েছিলে কেউ? নামগুলো, পার্টিসিপেন্টের নেমগুলো কেউ আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়েছিলে? আচ্ছা, যদি না দিয়ে থাকো তাহলে আজকে এটা কে দিতে পারবা একটু বলো তো। পার্টিসিপেন্টের স্ক্রিনশট দিয়ে আমাকে কে দিতে পারবা একটু বলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? জি মিস। হ্যাঁ, তো কেউ কিছু রেসপন্স করছো না কেন? জি কেউ জি মিস। মিস শোনা যাচ্ছে। স্ক্রিনশট দিয়ে কেউ কি আমাকে দিতে পারবা? পার্টিসিপেন্ট আজকে কতজন আছে এটা? সেটা কি গ্রুপে পাঠাবো? না, গ্রুপে পাঠাবে না, আমাকে পার্সোনালি পাঠাবে। কে বলছো বলো? মিস আমি আসলে আপনার সাথে অ্যাড নাই। অ্যাড থাকতে হয় না, বুঝছো? তুমি আমাকে হচ্ছে মেসেঞ্জারে যে নাজনীন সিরাজ লিখে সার্চ দিলে একটা বাবুর ছবিওয়ালা একটা পিক পেয়ে যাবে, ওখানে তুমি পাঠিয়ে দিবা। অ্যাড হতে হয় না, তুমি মিস ওখানে আমি পাঠালে। স্ক্রিনশট মেরেছি, আমি হ্যাঁ কি দিয়ে দিব? হ্যাঁ, আমাকে গ্রুপে দিবে না, হ্যাঁ, এটা হচ্ছে আমাকে ইনবক্সে দিবে, নাজনীন সিরাজ, ঠিক আছে? আর যে দায়িত্বটা নিলা সে প্রতিদিন ক্লাসে থাকবে এবং এই কাজটা করবে। আমি প্রতিদিন বলবো না, তুমি প্রতিদিন এই কাজটা করবে। তোমার রোলটা বলো, আমি রোলটা লিখে রাখবো। মিস 26। কত? মিস 26। 26। নাম কি? মিস ফাহমিদা তানজিম। ফাহমিদা। ঠিক আছে ফাহমিদা, তুমি যদি কোনোদিন ক্লাস করতে না পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে যে মিস আমি আজকে ক্লাস করতে পারবো না, আপনি অন্য কাউকে দায়িত্ব দিন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার দায়িত্বে থাকলো। তুমি প্রতিদিন ক্লাস শুরুর 15 মিনিট পরে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবা, আর ক্লাস শেষ হওয়ার 2 মিনিট আগে আরেকটা পাঠাবা, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে মুক্ত শিকলে দেখো মিথেন, ইথিন, প্রোপাইন এটা পেলাম। আর বদ্ধ শিকলে কোনগুলো চলে গেল? তোমার হচ্ছে সাইক্লোপ্রোপেন আর সাইক্লোবিউটিন। সাইক্লোপ্রোপেন
সাইক্লোবিউটিন। আচ্ছা, বিউটিন লেখাটা নিচের দিকে ভালো বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে বুঝে নিও। আচ্ছা, তাহলে এই হাইড্রোকার্বন প্রথমে অ্যালিফেটিক, তারপরে অ্যারোমেটিক হলো। অ্যালিফেটিকের আমরা আবার পেলাম মুক্ত শিকল, মানে যাদের হচ্ছে কার্বন কার্বন হাতগুলো খোলা থাকবে, অর্থাৎ একটা কার্বন আরেকটা কার্বনের সাথে ইনগেজড হয়ে থাকবে না, জাস্ট হচ্ছে চেইন আকারে গঠন করে যাবে। আর বদ্ধ শিকল সেগুলো হচ্ছে পরস্পরের সাথে কার্বনগুলো যুক্ত থাকবে। যেমন আমি সাইক্লোপ্রোপেন লিখেছি, সেটা যদি আমি হচ্ছে একটু তোমাকে দেখাই যে সাইক্লোপ্রোপেনটা কেমন হয়। সাইক্লোপ্রোপেনটা হয় হচ্ছে তোমার ধরো এই যে কার্বন বন্ধন, এখানে আরেকটা CH2। আচ্ছা, দেখতে পাচ্ছ কি ছোট করে লিখতেছি, দেখতে পাচ্ছ? জি মিস। এই যে এইটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, যেটা হচ্ছে কার্বনের সবগুলো হাত দেখো আরেকটা কার্বনের সাথে যুক্ত রয়েছে। সেম ভাবে যদি সাইক্লোবিউটিন লিখি, সেটা কি হবে, দুইটা CH2। আচ্ছা, এখানে লিখলে তো দেখতে পাবে না, আমি একটু এই মাঝে লিখতেছি, দেখো যে এরকম থাকবে যে CH2 বন্ধন CH2। এবার হচ্ছে এই CH2 আবার হচ্ছে আরেকটা CH2, এভাবে সবগুলো কার্বন যুক্ত হলো। যেহেতু বিউটিন বলেছি, যে কোনো একটা পজিশনে ডাবল বন্ধন থাকবে। অ্যালকিন হওয়ার কারণ হচ্ছে একটা করে ডাবল বন্ধন থাকবে, সেম ভাবে অ্যালকাইন হলে একটা করে ট্রিপল বন্ধন থাকবে। এটা হচ্ছে যেটা এই সংকেতে যেটা লিখলাম, সেটা হচ্ছে সাইক্লোবিউটিন। এবার এই মুক্ত শিকল বদ্ধ শিকল যে দুইটা ভাগ হলো, এখান থেকে আবার এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকল সবগুলোই আবার দুইটা ভাগ আছে, যেমন হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এখানে তো আর লিখতে পাচ্ছি না, আমি উপরে একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এই যে মুক্ত শিকল এখানে অ্যারো দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত যেগুলো হচ্ছে সিঙ্গেল বন্ধন, যেমন ধরো মিথেন, এটা হচ্ছে মিথেনের সংকেত। আর হচ্ছে অসম্পৃক্ত যেটা হচ্ছে ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন, যেমন ধরো ইথিন, ইথিনের সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ধন CH2, এটা হচ্ছে ইথিন। অথবা কি হতে পারে, প্রোপাইন, যেটা আমি শুরুতে লিখেছিলাম প্রোপাইন, সেটার সংকেত কি হবে, তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, প্রথমে তিনটা কার্বন দিয়ে আমাকে দেখাতে হবে, এরপরে যে কোনো একটা পজিশনে তুমি ট্রিপল বন্ধন দাও। ধরো আমি এই পজিশনে ট্রিপল বন্ধন দিলাম এবং প্রত্যেকটা কার্বনের হাত হচ্ছে 4টা করে, তাহলে দেখো এখানে অলরেডি 3টা হাত হয়ে গেছে, তাহলে এই কার্বন আর একটা হাত শুধু লাগবে, এখানে একটা এজ হবে। আর এখানে দেখো 3টা, এই পাশে একটা, 4টা অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে প্রোপাইন। এই হচ্ছে মোটামুটি হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ, যেটা তোমাদের এই 9-10 পর্যন্ত এটা ইনক্লুডেড করা রয়েছে, কিন্তু 11-এ তোমরা আবার এখান থেকে সরল চেন, শাখায়িত চেন, এগুলো আবার ভাগ করা হয়, যেগুলো তোমাদের এখানে নেই, ইন্টারমিডিয়েটে তোমরা আবার জানবে। আচ্ছা, এই যে পর্যন্ত পড়ালাম, এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমি এই পর্যন্ত মুছে দিলাম। এবার আমি যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক দেখে তোমাকে বুঝতে হবে সেটা অ্যালকেন, সেটা অ্যালকিন, নাকি সেটা অ্যালকোহল, নাকি সেটা ফেনল, নাকি সেটা কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো তোমাকে দেখে বুঝতে হবে। সেটা পড়ার আগে তোমাদের বইয়ে যেটা রয়েছে সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী কোনগুলোকে বলে, যে সকল যৌগের কার্যকরী মূলক একই। তো দেখো এখানে বলেছে শুধুমাত্র যে কার্যকরী মূলক একই, কিন্তু আমরা যদি কার্যকরী মূলক কাকে বলে এটাই না জানি, তাহলে এই জিনিসটা আমরা বুঝবো না। সেই জন্য আমি সংজ্ঞাটা একবার তোমাদের বলছি, যে সমগোত্রীয় শ্রেণীর ধর্ম নিয়ন্ত্রণকারী মূলককেই কার্যকরী মূলক বলে। বলে দিলে হবে নাকি লিখে দিতে হবে, কোনটা বলো দেখি? মিস একটু লিখে দিবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে লিখে দিচ্ছি কার্যকরী মূলক।
সমগোত্রীয় শ্রেণীর ধর্ম নিয়ন্ত্রণকারী। এটার আরো বড় সংজ্ঞা রয়েছে, কিন্তু আমরা আপাতত ছোট করেই জানি। ধর্ম নিয়ন্ত্রণকারী মূলককে কার্যকরী মূলক বলে। যেমন ধরো, এই যে বললাম যে সমগোত্রীয় শ্রেণীর ধর্ম নিয়ন্ত্রণকারী, যেমন হচ্ছে ধরো যখন কার্বন এরকম সিঙ্গেল বন্ধন থাকবে তখন হচ্ছে অ্যালকেন হবে, যখন কার্বন এরকম ডাবল বন্ধন থাকবে, যখন ডাবল বন্ধন থাকবে তখন কিন্তু এদিকে দুইটা বন্ধন রয়েছে, এগুলো হাতগুলো কিন্তু ফাঁকা রয়েছে, এগুলো এভাবে দেখাতে হবে, এটা হচ্ছে অ্যালকেন। যখন অ্যালকিন হবে তখন দেখো অলরেডি দুইটা হাত এখানে রয়েছে, একটা এদিকে দিলাম একটা এদিকে দিলাম, তাহলে এটা হচ্ছে অ্যালকিন। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যালকেন, দ্বিতীয়টা হচ্ছে অ্যালকিন। আমি ভাগ দিয়ে দেখাই। এরপরে যদি লিখি অ্যালকাইন, যদি লিখি তাহলে কি হবে, তিনটা বন্ধন হবে, তাহলে একটা করে হাইড্রোজেন আবার এর সাথে যুক্ত থাকবে, অর্থাৎ একটা বন্ধন আবার পাশে দেখাতে হবে, এটা হচ্ছে অ্যালকাইন। সেম ভাবে যদি আমরা হচ্ছে অ্যাসিড বলি তাহলে COOH এই গ্রুপটা যুক্ত থাকতে হবে, যেটাকে আমরা অ্যাসিড বলবো। CHO এটা যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা অ্যালডিহাইড বলবো। এই যে মূলকগুলো দেখে, এই যে লাস্টে এগুলোকে মূলক বলে, এই মূলকগুলোকে দেখে যে আমরা বলতে পারছি যে এটা অ্যাসিড, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা অ্যালকেন, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন, এই যে বলতে পারছি, যে গ্রুপটা দেখে বলতে পারছি, এই গ্রুপটাই হচ্ছে কার্যকরী মূলক। বুঝতে পেরেছো? জি মিস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম আমি। এরপরে যেটা বইয়ে তোমাদের রয়েছে যে সমগোত্রীয় শ্রেণী, তাহলে সমগোত্রীয় শ্রেণীটা বলছি যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত রাসায়নিক ধর্মের মিল রয়েছে। এই যে ভৌত রাসায়নিক ধর্মের মিল থাকার কারণে তাদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। যেমন এখন যে জিনিসটা পড়াবে এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ তোমাদের প্রশ্নে যখন পরীক্ষায় যখন প্রশ্ন আসবে সেই প্রশ্নে ধরো জেনারেল সংকেত দেওয়া থাকবে, বা একটা যৌগের শুধুমাত্র কার্বন সংখ্যা বা কোন গ্রুপের কোন মৌলের কার্বন সংখ্যা বা হাইড্রোজেন সংখ্যা এরকম দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের বের করে নিতে হবে যে যৌগটা কি হবে। সেই যৌগটা বের করে নিতে গেলে সেটা অ্যালকিন হবে নাকি অ্যালকাইন হবে, এটা বের করতে গেলে তোমাকে কিন্তু এই জেনারেল সংকেতগুলো জানতে হবে। যেমন ধরো অ্যালকেন, এটা জেনারেল সংকেত কি হবে, CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের জেনারেল সংকেত। এবার তুমি এখানে n এর মান যদি 1 বসাও তাহলে কি পাবে, CH4, কেননা দেখো এখানে হাইড্রোজেন n এর মান 1 হলে না, n এর মান 1 হলে তাহলে 2, আর এখানে 2 যোগ আছে তাহলে 4 হয়ে গেল। n এর মান যদি 2 বসাও তাহলে কি পাবে, C2H6, তাহলে C2H6 এটা মানে হচ্ছে ইথেন। এরপরে n এর মান 3 বসাও, যে নামগুলো তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, যে 271 পৃষ্ঠা তোমাদের বইয়ে দেখবে যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এই 10টা মৌলই কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব। যখন n এর মান 1 বসাবে তখন মিথেন পাবে, 2 বসালে ইথেন পাবে, 3 বসালে প্রোপেন পাবে, এভাবে তোমরা কিন্তু নামগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে অ্যালকেন। সেম ভাবে যদি আমরা বলি যে অ্যালকিন, তখন কি হবে, এটার জেনারেল সংকেত হচ্ছে CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের জেনারেল সংকেত। তাহলে যদি n এর মান এখানে 2 বসায় তাহলে কি হবে, C2H4। এবার দেখো এখানে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, এখানে যখন আমরা আবার পরবর্তীতে অ্যালকেনের প্রিপারেশন শিখবো সেখানে আমি তোমাদের আবার দেখাবো যেটা ভেঙে ভেঙে লিখলে কেমন আকৃতি হয়। আবার যখন হচ্ছে অ্যালকাইন বলবো তখন এর কার্যকরী মূলক কি হবে, CnH2n
-2। তার মানে যদি n এর মান 2 বসাই তখন কি হবে C2H। বুঝতে পেরেছে এটা? অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন কিভাবে পাচ্ছি? জি মিস। আচ্ছা, এখান থেকে তোমাদের কিন্তু সব সময়ের জন্য যেটা মনে রাখতে হবে, জেনারেল সংকেতটা, এই জেনারেল ফর্মুলাটা তোমাদের কিন্তু খুব ভালো মনে করে রাখতে হবে। যখনই আমি বলবো একটা অ্যালকেনের নাম বলো, সাথে সাথে তোমাদের মনের মধ্যে যেন এই সংকেতটা চলে আসে। তখনই তোমরা এখানে এন এর মান 1 বসিয়ে, 2 বসিয়ে, 3 বসিয়ে, 4 বসিয়ে, এভাবে 10 পর্যন্ত বসিয়ে, তোমাদের এই এসএসসি লেভেলে 10 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু 11 আরো বেশি পাবা। এই পর্যন্ত যেন তোমরা অ্যালকেন বললে একটা নাম সহজেই বলতে পারো। একজন একটাই বলবে না, একজন একটা, আরেকজন আরেকটা, আরেকটা, এরকম ভাবে বলবে। তো এখন কেউ একজন বলো তো 5টা হলে কি হতে পারে? সি কত হবে, এস কত? হ্যাঁ, সি কত হবে, এস কত হবে? সি কয়টা হবে, এস কয়টা হবে বলো? কোনটার? যদি হ্যাঁ C5 যে বললে, পেন্টেন বললে না, তাহলে পেন্টেন হতে গেলে কয়টা কার্বন লাগে আর কয়টা হাইড্রোজেন লাগে? C5H12 হ্যাঁ C5H কত, 12। H12 হ্যাঁ H12। শুধু খেয়াল রাখতে হবে যে ডাবল এর যে 2 বেশি সেটা হচ্ছে অ্যালকেন, যেটা হচ্ছে অ্যালকিন সেটা হচ্ছে ডাবল, আর অ্যালকাইন যেটা ডাবল এর চেয়ে 2 কম, এইটাই কিন্তু খেয়াল রাখবে। অ্যালকেন হচ্ছে ডাবল এর চেয়ে 2 বেশি, অ্যালকিন হচ্ছে ডাবল, আর অ্যালকাইন হচ্ছে ডাবল এর চেয়ে 2 কম। কার ডাবল এর চেয়ে 2 কম বা 2 বেশি বা শুধু 2, সেটা হচ্ছে কার্বনের। এখানেই তোমরা এন এর মানটা দেখে সহজে বুঝতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। তোমরা অনেকেই বুঝে গিয়েছো, যারা বুঝোনি পরবর্তীতে ইউটিউব থেকে আবার ক্লাসটা দেখে নিবে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, এটা পড়ানোর আগে তোমাদের একটা বইয়ে দেখো 269 পৃষ্ঠা বেনজিনের একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, আর ন্যাপথালিনের একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে। এই বেনজিনকে যখন আমরা কোনো রিয়াকশন লিখবো তখন শুধু C6H6 এরকম লিখলেই হয়। কখনো কখনো দেখবে যে বেনজিনকে আবার এরকম ভাবে লেখা হয়েছে, যেটাকে চাকরিক আকৃতি বলা হয়। আবার এই বেনজিনকে যখন আমরা ভেঙে লিখবো তখন কি পাবো, 6টা কার্বন থাকবে, এরকম ভাবে 6টা কার্বন থাকবে। আর এই 6টা কার্বন দেখো, প্রত্যেকটা কার্বনের হাত কিন্তু 2টা করে রয়েছে, কিন্তু আমাদের থাকতে হবে হাত হচ্ছে একটা কার্বনের 4টা হাত হতে হবে। তাহলে এখানে যদি প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন আমি দিই, যেহেতু সংকেত হচ্ছে C6H6, তাহলে প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন দেওয়ার পরেও দেখো কার্বনের হাত কিন্তু 3টা করে হচ্ছে, কেননা দেখো 1টা 2টা 3টা, তাহলে কার্বনের হাত হতে হবে 4টা। সেই ক্ষেত্রে আমাকে একটা করে ডাবল বন্ধন দিতে হবে, এখানে একটা ডাবল বন্ধন, এখানে একটা ডাবল বন্ধন, এখানে একটা ডাবল বন্ধন। তাহলে দেখো প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত হয়ে গেছে। এই যে ডাবল বন্ধনগুলো দেওয়া হলে এগুলোকে বলা হয় হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন। অর্থাৎ এইখান থেকে পরবর্তীতে এটা যখন স্ট্রাকচার চেঞ্জ করবে, এই যে এখানে শুরুতে যে ডাবল বন্ধনটা দেখিয়েছি, এই ডাবল বন্ধনটা এখান থেকে সরে এটাতে চলে আসবে, আবার এর পাশে যেটা থাকবে সেটা আবার এই পাশে চলে যাবে, এর পাশে যেটা থাকবে এটা আবার এই পাশে চলে যাবে, এভাবে 3বার সাইড চেঞ্জ করতে পারে। এজন্য বলা হয় যে বেনজিন হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। তো এইখানে এই যে স্ট্রাকচারটা দেখালাম, এই স্ট্রাকচারটা কিন্তু বিজ্ঞানীরা যখন প্রথম আবিষ্কার করলো তখন শুধুমাত্র এই সংকেতটা পেয়েছিল যে C6H6। এই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী কেকুল, নামটা শুনে রাখো, বিজ্ঞানী কেকুল। উনি প্রথমে আবিষ্কার করলেন যে বেনজিনে 6টা কার্বন 6টা হাইড্রোজেন থাকে, কিন্তু কিভাবে এর আকৃতি দিবেন ইনি এটা বুঝতে পারছিলেন না। এখন এই যে বিজ্ঞান নিয়ে যারা সাধনা করে বা বিভিন্ন লেখক কবি থেকে শুরু করে যারা আছেন, ওনারা কিন্তু অনেকটাই গড গিফটেড জিনিস, মানে হচ্ছে ওনাদের ভিতরে কিছু আলাদা মেধা শক্তি থাকে, যার কারণে কিন্তু এই যে কবিতা লেখা, গল্প লেখা বা এই যে কোনো কিছু স্ট্রাকচার দাঁড় করানো। তো উনি ওইটা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছেন। এবার ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন যে একটা সাপ, মুখটা তার ধরো এই পজিশনে আছে, এই কার্বনের এখানে, শরীরটাকে ভাঁজ করে করে এখানে একটা ভাঁজ করেছে, এখানে একটা ভাঁজ করেছে, এখানে একটা ভাঁজ করেছে, এখানে একটা ভাঁজ করেছে, লেজটা নিয়ে এসে এখানে আবার অল্প একটু ভাঁজ করে আবার মাথার কাছে নিয়ে চলে আসছে।
তখন উনি মনে মনে ওই স্বপ্নের মধ্যেই ভাবছেন যে যদি আমি এই যে প্রথমে মুখ যেখানে রয়েছে সেখানে একটা কার্বন দিই, তারপরে আবার আরেকটা শরীরের ভাঁজ করেছে সেখানে যদি আরেকটা কার্বন, এভাবে যদি পরপর 6টা কার্বনকে সাজাই তাহলে আমার 6টা কার্বনের শেপ হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, 6টা হাইড্রোজেনকে দিতে হবে। আর আগের থেকেই তো এটা উদ্ঘাটন হয়ে গিয়েছিল যে কার্বনের হাত হতে হবে 4টি। তখন কি করলেন যে এই কার্বনের প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দিলেন। প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন দেওয়ার পরে দেখলেন যে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন ওনার দাঁড় হয়ে গেছে। তখন উনি ভাবলেন যে এখন যদি কার্বনের হাতগুলো পূর্ণ করার জন্য যে কোনো 3টা পজিশনে আমি যদি ডাবল বন্ধন দিয়ে দিই তাহলে আমার কিন্তু স্ট্রাকচারটা দাঁড় হয়ে গেল। তাহলে দেখো বিজ্ঞানীরা কিন্তু যেটা নিয়ে ভেবেছেন, সাধনা করেছেন, সেটা কিন্তু ওনারা স্বপ্নের মাধ্যমে অনেক প্রবলেম সলভ করতে পেরেছেন, যেটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই বিজ্ঞানী কেকুলের বেনজিনের স্ট্রাকচার দাঁড় করানো, যেখানে কিন্তু উনি স্বপ্নে দেখে স্ট্রাকচারটা দাঁড় করিয়েছেন। কিভাবে তার স্বপ্ন দেখলেন যে একটা সাপকে এভাবে এভাবে শুয়ে আছে, সেখান থেকে স্ট্রাকচারটা আসলো। মজার না বিষয়টা? জি আচ্ছা মিস। আচ্ছা, এরপরে তাহলে আমরা এই পর্যন্ত জানলাম। আমাদের আর সময় আছে 7 মিনিট। তুমি কি একবার আমাকে পাঠিয়েছো যে পাঠাতে চেয়েছিলা পার্টিসিপেন্টের সংখ্যা? পাঠাতে পেরেছো আমাকে? আচ্ছা, এবার হচ্ছে আমি ওখানে অ্যালকেন আর অ্যালকাইন এই 3টা জানালাম। আরো কিছু জানতে হবে, সেটা হচ্ছে অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল জানার আগে আমাদের জানতে হবে অ্যালকাইল। অ্যালকাইলটা কি হবে? CnH2n+1, অর্থাৎ অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন বের হয়ে যাবে তখন সেটাকে আমরা অ্যালকাইল পাবো। এবার এই অ্যালকাইল মূলকের সাথে যখন কোনো গ্রুপ যুক্ত হবে, যেমন ধরো OH যুক্ত হলে হবে অ্যালকোহল, CHO যুক্ত হলে হবে হচ্ছে অ্যালডিহাইড, আর COOH যুক্ত হলে হবে অ্যাসিড। কেমন দেখো, অ্যালকোহল যদি বলি তাহলে এটা হবে হচ্ছে CnH2n+1, এর সাথে কার্যকরী মূলক থাকবে OH। সেম ভাবে যদি অ্যালডিহাইড বলি, এখনো ইন হচ্ছে অনেকে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তারপরে অনেকে এখনো ইন হচ্ছে। আচ্ছা, অ্যালডিহাইড এটার সংকেত যদি আমি লিখি তাহলে কি লিখতে পারবো? CnH2n+1 CHO, এটা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত। সেম ভাবে আমি যদি কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড বোঝাই, কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটা কি হবে? এই CnH2n+1 এর সাথে হবে হচ্ছে COOH। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পারলে ওকে, না বুঝতে পারলে আবার ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিবে। তাহলে অ্যালকাইলের সাথে যখন OH হবে তখন অ্যালকোহল হবে, যখন CHO হবে তখন অ্যালডিহাইড হবে, এবং যখন কার্বক্সিলিক অ্যাসিড হবে তখন COOH হবে। নেক্সট ক্লাসে যখন আমি এগুলো বলবো, ধরো একটা করে প্রিপারেশন আমরা শিখবো তার কি কি রিয়াকশন আছে। যেমন ধরো আমরা প্রথমে জানবো অ্যালকেন, অ্যালকেনটা কি, অ্যালকেনের নামকরণ কিভাবে করা হয়, অ্যালকেন কি কিভাবে আমরা পেতে পারি, অ্যালকেন অন্যান্য যৌগের সাথে কি কি ধরনের বিক্রিয়া দেয়, এই জিনিসগুলো পরবর্তী ক্লাসে আমরা পড়ব। তখন কিন্তু আমি শুধুমাত্র এন এর সংখ্যা বলবো, যা ধরো বললাম যে এন এর মান 3 হলে সাথে সাথে তোমাকে বলতে হবে একটা অ্যালকেন কি হবে, এবং সেই অ্যালকেনের সংকেতগুলো জানার জন্য তোমরা কিন্তু 271 পেজে তোমাদের যে টেবিলটা দেওয়া রয়েছে, যে অ্যালকেনের কার্বনের সংখ্যা 1 হলে কি হয়, 2 হলে কি হয়, এবং স্ট্রাকচারগুলো সুন্দর করে দেওয়া আছে। শুধুমাত্র তোমরা প্রথমেই যে জিনিসটা করবা যে কার্বনের হাত দিবা, যখনই হচ্ছে কার্বন মিথেন বলবো বা এন এর মান 1 বলবো তখন সাথে সাথে তো তোমরা কার্বন একটা লিখে ফেললা, সাথে হচ্ছে 4টা হাইড্রোজেন থাকবে যেহেতু কার্বনের 4টা হাত। যখন হচ্ছে ইথেন বলবো তখন তোমরা প্রথমে এইভাবে কার্বন কার্বন হাত দেখাবা, এরপরে প্রত্যেকটা হাতে কয়টা করে হাইড্রোজেন প্রয়োজন সেই অনুসারে হাইড্রোজেন দিয়ে দিবা। সেভাবে 3টা যখন দেখাবো এরকম ভাবে 3টা আগে হাত দিবা, দেওয়ার পরে প্রথমটাতে 3টা, পরেরটাতে 3টা,
কিন্তু মাঝখানে দেখো অলরেডি 2টা হাত হয়ে আছে, তাহলে আর শুধু 2টা হলে আমার হয়ে যাবে, তখন এখানে CH2 দিবা। এই যে পরস্পর CH2টা যুক্ত হচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে ক্যাটেনেশন। এই যে মাঝখানে মিথিলিন মূলকের যে পার্থক্য বজায় রেখে এই যৌগগুলো বড় হচ্ছে, যেমন ধরো যদি আমি বলি পেন্টেন, পেন্টেন যেটা তোমরা একটু আগে নাম বলেছিলে, তাহলে এই পেন্টেনের আমরা জানি হচ্ছে 5টা কার্বন। এভাবে আমি প্রথমে 5টা কার্বন দিয়ে দিলাম। এবার এই 5টা কার্বনের আমার সংকেত থেকে কি এসেছে, C5H12 এসেছে। এবার হাইড্রোজেন প্রথমে এটাতে আর এটাতে আমি পূর্ণ করে দিয়ে দিলাম, তাহলে অলরেডি আমার 6টা হয়ে গেছে। এবার দেখো এই কার্বনের 2 হাত, 2টা, এপাশে একটা হাত রয়েছে, এপাশে একটা হাত রয়েছে, তাহলে 2টা হাত যেহেতু রয়ে গেছে, তাহলে আর 2টা করে দিলেই আমার হয়ে যাবে। তখন এখানে CH2 হবে, এখানে CH2 হবে, এখানে CH2 হবে। এই যে মাঝে যে CH2 মূলকগুলো পরস্পর নিজেদের সাথে যুক্ত হয়ে বড় যৌগ গঠনে সাহায্য করছে, এই ধর্মকে ক্যাটেনেশন ধর্ম বলে। বুঝতে পেরেছো কি ক্যাটেনেশনটা আমি কি বললাম? জি মিস। আচ্ছা, ক্যাটেনেশনটা আমি সংজ্ঞা হিসেবে আরেকবার বলছি যে পরস্পরের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় রেখে যেটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ হচ্ছে একই মূলের বহু সংখ্যক পরমাণু পরপর যুক্ত হয়ে শিকল রচনা করাকে ক্যাটেনেশন বলে। তাহলে এই যে পরস্পরের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় রেখে পরস্পরের মধ্যে যুক্ত হয়ে বড় চেন গঠন করছে, এটা একটা চেনের মতো না, শিকলের মতো না দেখতে, এই যে চেন গঠন করছে, এই চেন গঠন করাকে ক্যাটেনেশন বলে। তাহলে সংজ্ঞা হিসেবে ক্যাটেনেশন আসলে তোমরা এই সংজ্ঞাটি দিবে এবং একটা যে কোনো উদাহরণ নিয়ে বলবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আজকে যেগুলো পড়ালাম এ পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এবার হচ্ছে তোমাদের এই 2 দিন আমি যে পড়াগুলো পড়ালাম এগুলো হচ্ছে তোমরা সুন্দর করে পড়বা। নেক্সট দিন শুরুতেই আমি এই 2 দিনের লেকচার থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করব, উত্তর দিবে, যাকে যাকে নাম ধরে ডাকবো সে সাথে সাথে রেসপন্স করে প্রশ্নের উত্তর দিবে, ঠিক আছে? ওকে মিস। হ্যাঁ, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।